সরকারের নাকি টাকা নেই, তাই মাসের পর মাস ভাতা পাচ্ছেন না রাজ্যসভার সদস্যরা। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন থেকে শুরু করে বিরোধী নেতা মল্লিকার্জুন খাড়গে, এমনকি অবসর নেওয়া বা ইস্তফা দেওয়া উচ্চ কক্ষের সদস্যরাও রয়েছেন বকেয়া ভাতার তালিকায়। বকেয়া আছে সংসদের পার্সোনাল অ্যাসিস্ট্যান্টদের প্রাপ্য টাকা পর্যন্ত। মোট বকেয়ার পরিমাণ প্রায় ৩৩ কোটি টাকা। সম্প্রতি সাংসদদের বেতন ভাতা বেড়েছে প্রায় 24%, প্রায় 46,000 টাকা মাথাপিছু বেতন বৃদ্ধি হয়েছিল। ফলে বর্তমানে রাজ্যসভা সদস্যদের মাসিক বেতন হয় 1,24,000 টাকা। সাংসদের ব্যক্তিগত সহকারী, অফিস ও আনুষঙ্গিক ভাতা মিলিয়ে তাদের ব্যাংক অ্যাকাউন্টে মাসে 2,36,000 জমা পড়ার কথা। বর্ধিত হারে বেতন কার্যকর হয়েছে 2023 সালের 1 এপ্রিল থেকে, কিন্তু চলতি এপ্রিল থেকে সেই বর্ধিত বেতন পেলেও তার আগের 2 বছরের বেতন বকেয়া পড়ে রয়েছে। রাজ্যসভার সদস্যদের সংখ্যা 245, যাদের বেতন ও ভাতা বাবদ প্রাপ্য বছরের পর বছর বাকি রয়ে গিয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, মন্ত্রী ও বিজেপি সভাপতি জেপি নাড্ডার মতো শাসকের পাশাপাশি বিরোধী শিবিরের মল্লিকার্জুন খাড়গে, সোনিয়া গান্ধী, ডেরেক ওব্রায়েন প্রমুখের পাওনা আটকে রয়েছে। এমনকি 2023 সালের পর থেকে যারা ইস্তফা দিয়েছেন বা অবসর নিয়েছেন তাদেরও বকেয়া রয়েছে বেতনের সেই বর্ধিত অংশ। সব মিলিয়ে প্রায় 33 কোটি টাকা সামগ্রিকভাবে সাংসদদের বেতন বাবদ বকেয়া। সূত্রের দাবি, সরকারি তহবিলে অর্থ নেই, কবে মিলবে তারও সদুত্তর নেই সংসদের সচিবালয়ে। সদস্যদের এই বকেয়া বেতনের বিড়ম্বনা মাথায় নিয়ে কার্যভার নিতে চলেছেন সদ্য নির্বাচিত উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন। কলকাতা টিভি।